হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল এই তো ঢাকার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে বাড়িতে যাব, যার জন্য মূলত সকালে ভিডিওটা শুরু করলাম। এই তো ব্যাগ গুছিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে ট্রেনে যাচ্ছি বাসায়। তো এই মনে হলো যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল আসলে শুক্রবার আজকে যেহেতু, তো বাসটাও খুব একটা সমস্যা হয় না। আমার এখান থেকে এয়ারপোর্ট যেতেও, এয়ারপোর্ট রেল স্টেশন যেতে খুব একটা সময় বেশি লাগে না। তো বাসে ভাড়া হচ্ছে 20 টাকা ভাড়া আমার এলাকা থেকে। তো এই তো আমি এয়ারপোর্ট রেল স্টেশনের ঠিক অপোজিটে নেমে পড়েছি। আর এইখান থেকে এই তো বিমানবন্দরটা দেখতে পাচ্ছেন আপনারা। এই তো বিমানবন্দরের ঠিক সামনে বাস থেকে নামলাম। আর এখন আসলে যাচ্ছি, ওভারব্রিজটা পার হবো আমি। তো ওভারব্রিজটা আর ওই পারেই হচ্ছে রেল, এয়ারপোর্ট রেল স্টেশন। এয়ারপোর্ট রেল স্টেশনের ঠিক সামনে এই যে ওভারব্রিজটা আছে, এটা অনেকদিন বন্ধ ছিল, যেহেতু এই এসকেলেটরটা আসলে স্টপ করে রেখে দিয়েছে। তো যেহেতু এসকেলেটরটা অফ, তাও কিছুদিন এই গেটটাও অনেকদিন বন্ধ রেখেছিল তারা। তো আজকে ওপেন পেলাম, তো ইচ্ছা হলো একটু ভিডিও করি, শেয়ার করি আপনাদের সাথে এই জায়গাটা। আর এই তো উপর দিয়ে পার হচ্ছে এখন। এই তো নেমে গেছি এয়ারপোর্ট রেল স্টেশনে। এয়ারপোর্ট রেল স্টেশনের ভিতরে আসলে প্রচুর ভিড়, আর তার মধ্যে হচ্ছে গরম, একটা ভ্যাপসা গরম আজকে সকাল থেকেই। তো আসলে ভিডিওটা করাও খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, আর ভিড়ের মধ্যে যেহেতু আসছি তার কারণে। এই তো সকাল থেকে যেহেতু অনেকগুলো ট্রেন আসলে একটার পর একটা ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার উদ্দেশ্যে যাত্রা করে, তো এই জন্য আসলে সকালে এয়ারপোর্ট রেল স্টেশনে অনেক মানুষের সমাগম হয়। আর কি পরিমাণ মানুষ আসছে সেটা আপনারা এই তো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ এই রেল স্টেশনে যাতায়াত করে থাকে মূলত। তো এখন ঢুকতেছে চিলাহাটি এক্সপ্রেস, এটা আসলে নীলফামারী যাবে। তো ট্রেনটা ব্রডগেজের একটা ট্রেন। আর এই তো আজকের এয়ারপোর্ট রেল স্টেশন কি পরিমাণ জনসমাগম হয়েছে সকালবেলা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর একটা জিনিস হচ্ছে যে মানুষের আসলে ট্রেন থামার পর মানুষের দৌড়াদৌড়িটা বেড়ে যায়, কারণ এখানে স্টপেজ মানে থাকে না, মানে বেশি থাকে না, যার কারণে। তো আমি নামটা ভুল বলেছি, এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। তো চিলাহাটি ক্রো এক্সপ্রেস না, এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। তো এই তো ট্রেনটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর দেখেন ট্রেনের নিচ দিয়ে একজন মানুষ চলে গেল। আসলে ট্রেনটা উঁচু, তো যার কারণে চলে গেল নিচ থেকে একজন। নিচ দিয়ে সহজে যাতায়াত করা যায় এই ট্রেনের। আর ট্রেনটা এই তো ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। তো আবার কেন জানি থেমে গেল, এই তো আবার স্লো করছে ট্রেনটা। এই তো আমি আসলে ভিডিও করতেছিলাম, ওই সময় দেখলাম যে না, ট্রেনটা থেমে গেল। তো হঠাৎই আমার ভিডিওতে চলে আসলো এই ক্যাপশনটা, যার কারণে আসলে অনিচ্ছাকৃতভাবেই আসলে ভিডিওটা ধারণ করে ফেলেছি বলতে গেলে। তো ট্রেনটা এখন ছেড়ে যাবে চিলাহাটির উদ্দেশ্যে, নীলসাগর এক্সপ্রেস। এই তো ট্রেন চলে গেছে। আর দেখতেই পাচ্ছেন আজকের কেমন একটা দিন, রুদ্রময় একটা দিন। আর ভ্যাপসা একটা গরম, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে ফেলেছি আমি পুরা, এমন একটা পরিস্থিতি আসলে। আর প্রচণ্ড গরম, সকাল থেকেই গরম আজকে।
ট্রেনটা চলে যাচ্ছে। আর রেল স্টেশনের অপোজিট পাশে আসলে কাজও চলতেছে। এয়ারপোর্ট রেল স্টেশনের ঠিক ওই পাশটায় এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, হয়তো বা স্টেশনকে এক্সটেন্ডেড করা হতে পারে। তো একটা ওয়াগনের ট্রেন দেখতে পাচ্ছেন, এটা আসলে চিটাগাং থেকে আসে। এই ওয়াগনের ট্রেনগুলো বন্দর থেকে আসলে মালামাল নিয়ে ঢাকায় প্রবেশ করতেছে। আর এটা আসলে 3 নাম্বার লাইনে দেওয়া হয়েছে ট্রেনটাকে। এই তো দেখতে পাচ্ছেন ট্রেনটা প্রবেশ করতেছে এয়ারপোর্টে। ঢাকা থেকে চেয়ে আসা কিশোরগঞ্জ অভিমুখী আন্তনগর 11 সিন্দুর প্রভাতী অল্প সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ অভিমুখী আন্তনগর 11 সিন্দুর প্রভাতী অল্প সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। আমি আসলে ট্রেনের ভিডিওটা করতাম না, আমার ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তবুও ভিডিওটা করলাম মূলত এই ভিড়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা থামার পর মানুষ আসলে ট্রেনের ভিতরে মানে খুব গাদাগাদি করে উঠতেছিল, আসলে এই জন্য মূলত ভিড়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। একদিকে গরম আর ভিতরে এরকম গাদাগাদি মানুষের, কতটা অবর্ণনীয় কষ্ট সে আসলে যারা জার্নি করে এই অবস্থায় তারা ভালো জানে। তো আজকে শুক্রবার, আমি ভেবেছিলাম হয়তো এরকম পরিস্থিতি হয়তো হবে না, তো কি আর করা। তো এই পাশে ট্রেন, আরেকটা কমিউটার একটা ট্রেন এসে দাঁড়ালো। আর একটু ভিডিও করতেছি। এই ওয়াগন ট্রেনটা আসলে এই স্টেশনে স্টপেজ করে মানে থামিয়ে রাখা হয়েছে। আর এই তো এখানে আমার ট্রেনের মানে আসার খবর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এই তো আমার ট্রেনটা প্রবেশ করতেছে, তিস্তা এক্সপ্রেস। এই তো ট্রেনটা প্রবেশ করতেছে, আর আমি একটু ভিডিও করলাম, এই সময়ে ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে আগে আমাদের এসি কামরাগুলো ছিল, সেগুলো ছিল একদম ঢাকামুখী, এখন সেইগুলো চলে এসেছে দেওয়ানগঞ্জমুখী, মানে ঢাকার বিপরীত দিকে। যার কারণে মূলত সমস্যা হয়েছে যে আমার যে কামরাটা সেটা আসলে আমি যেখানে ভেবেছিলাম সেখান থেকে অনেক দূর এগিয়ে গিয়ে তারপরে সেই কামরাতে আমাকে উঠতে হয়েছে। তো এটা আসলে নতুনত্ব বলতে গেলে। আগে রেলওয়ে ঢাকামুখী সব যে ফার্স্ট ক্লাস যে চেয়ার কোচ এগুলো যে কামরাগুলো ছিল সেগুলো ঢাকামুখী ছিল, তো এখন সেগুলো তারা পরিবর্তন করে দিয়েছে। এই তো আমার কামরায় চলে এসেছি, এটা হচ্ছে নাম্বার কামরা, এসি কামরা। তো গরম আসলে, যার কারণে এসিতেই আমি টিকিটটা কেটেছিলাম। তো এসি কামরার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার একটা টেবিল পাচ্ছেন সাথে, যেটা আসলে খাবার টাবার রাখা যায় বা যে কোনো কিছু রাখা যায়। তো আমার এই যে সিট নাম্বারটা 19 নাম্বার সিট আপনাদের সাথে শেয়ার করলাম। আর ট্রেনের ভিতরে আসলে ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা ট্রেনের ভিতরে। ততক্ষণ বাইরে ছিলাম, গরমে কষ্ট করেছি, এখন ট্রেনের মধ্যে মানে মোটামুটি ভালো একটা ঠান্ডা পরিবেশ, খুবই মানে ভালোই লাগতেছে ট্রেনের ভিতরে। আর এই তো ট্রেনটা ছেড়ে দিয়েছে আমার। এইদিকে আমি এখন নাস্তা করব। তো যে স্টেশন থেকে একটু কিনেছিলাম, স্যান্ডউইচ কিনেছিলাম, আর ট্রেন থেকে তো একটু কফি নিয়েছি। তো এটাই নাস্তা করতেছি, ট্রেনে সকালের নাস্তা, যেহেতু বাসা থেকে কোনো কিছু খেয়ে বেরোয়নি তার জন্য। আর এই তো ট্রেন এখন, এটা টঙ্গী, সম্ভবত টঙ্গী স্টেশন অতিক্রম করতেছে। আর এদিকে আমি নাস্তা করবো এখন ট্রেনের ভেতরে। তো এই অবস্থায় তো ভিডিও করতেছি, আর আমার এই ট্রেনটা এখন গফরগাঁও রেল স্টেশনে কাছাকাছি চলে এসেছে। এই অবস্থায় আমি আসলে ভিডিও করতেছি। নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করব নিরাপদ ও নির্ভরযোগ্য গণমাধ্যম হিসাবে পরবর্তী যাত্রায়ও আপনি বাংলাদেশ রেলওয়েকে পৌঁছাবেন। আপনাদের আস্থাই আমাদের অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।
গফরগাঁও রেল স্টেশনে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হলো ব্রহ্মপুত্র এক্সপ্রেসের। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটা দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তো এই ট্রেনটার ক্রসিং হয়েছে গফরগাঁও রেল স্টেশনে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জামালপুর স্টেশনে পৌঁছাব। আপনারা যারা জামালপুর স্টেশনে অবতরণ করবেন, মেহেরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করেন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করব নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ হিসাবে পরবর্তী যাত্রায়ও আপনি বাংলাদেশ রেলওয়েকে বেছে নেবেন। আপনাদের আস্থাই আমাদের অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এই যে জামালপুর রেল স্টেশনে নেমে গেছি, আর বাসায় চলে যাব এখন। আর এই তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।